আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী রাষ্ট্র। বাংলাদেশ থেকে শত সহস্র মানুষ প্রতি বছর ইরানে প্রবেশ করে। তবে কিভাবে ইরানে যায়, ঠিক সেই প্রসিডিওরটা অনেকেই বুঝতে পারে না। ইরানে কিভাবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন আর কিভাবে আপনি ইরানে প্রবেশ করবেন, টোটাল প্রসিডিওর আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা জানব যে ইরানে কেন আমরা যাব। কারণ হচ্ছে ইরান থেকে ইউরোপে যাওয়ার একটি রুট পাওয়া যায়। মূলত বাংলাদেশ কিংবা এশিয়া থেকে যারা ইরান প্রবেশ করে তারা মূলত ইউরোপে প্রবেশ করার জন্যই ইরানের মতো দেশটাকে টার্গেট করে। আর সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশ থেকে ইরানের ভিসা সাকসেস রেট 100%। কারণ এখানে যেতে আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই। আর ইরানের দূতাবাস গুলশানে সরাসরি রয়েছে। বাংলাদেশ থেকে ইরান যাওয়া খুব একটা কঠিন ব্যাপার না, একটু চেষ্টা করলেই আপনিও পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ইরানে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে। এরপর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে ভিসার জন্য আবেদন করবেন। যদি ভিসা পেয়ে আপনি ইরান যেতে পারেন তাহলে কিভাবে আপনি ইরান থেকে ইউরোপে প্রবেশ করবেন সেটাও আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে যারা বাইপথে ইউরোপ যায় তারা মূলত আগে ইরান যায়। সেটা হতে পারে সৌদি আরব থেকে, সেটা হতে পারে ওমান থেকে, সেটা হতে পারে মধ্যপ্রাচ্য কিংবা পাকিস্তান অন্যান্য কোনো কান্ট্রি থেকে। বাংলাদেশ থেকে ইরানের ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে অনলাইনেই আবেদন করতে হবে। প্রথমে আমরা একটু দেখে নিই কীভাবে ইরান থেকে প্রবেশ করা হয়। প্রথমে ইরানে ওয়ার্ক পারমিট নিয়ে আসার পরে এখানে আপনারা ইরানের ম্যাপটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। ইরানের ম্যাপটা কিন্তু গোল না, অর্থাৎ এটা কিন্তু লম্বালম্বি। আপনারা দেখতে পাচ্ছেন ইরানের ম্যাপটা সরাসরি তুর্কির বর্ডারের সাথে সংযুক্ত। আর তুর্কি হচ্ছে ইউরোপের বর্ডারের সাথে সংযুক্ত। প্রথমে মানুষ যেটা করে, এখানে ইরানে আসার পরে ওয়ার্ক পারমিট নিয়ে আসার পরে এখান থেকে ইরানের ম্যাপ ধরে তারা যেটা করে সেটা হচ্ছে তুর্কিতে চলে আসে। তুর্কি থেকে ইস্তাম্বুলের রুট ধরে তারা বুলগেরিয়াতে চলে যায়। আর বুলগেরিয়াতে আসার জন্য ইরান থেকেই দালাল ধরতে হয়। ইরান থেকে বুলগেরিয়াতে আসার পরে অর্থাৎ তুর্কি হয়ে ইস্তাম্বুলের রোড ধরে যদি বুলগেরিয়াতে তারা চলে আসে তাহলে রোমানিয়া, সার্বিয়া, হাঙ্গেরি এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তারা প্রবেশ করে নেয়। পোল্যান্ড সহ পুরো ইউরোপীয় ইউনিয়নেই প্রবেশ করে নিতে পারে তারা। বাংলাদেশিরা ইরান মূলত থাকতে বা কাজের জন্য আসে না, মূলত এটা একটা রুট। এই রুট ধরে তারা ইউরোপে প্রবেশ করে। এক্ষেত্রে ইরানের ওয়ার্ক পারমিট পাওয়া এটা একদমই পানির মতো সহজ। চলুন তাহলে আমরা দেখে আসি ইরানে কিভাবে আমরা ওয়ার্ক পারমিটের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করব। অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করার জন্য তাদের গভর্নমেন্ট পোর্টাল অর্থাৎ জব পোর্টালটাকে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে তাদের গভর্নমেন্ট জব পোর্টাল। সো এই জব পোর্টাল থেকেই আমরা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করব। সো এখানে আসার পর ফাইন্ড এ জবস থেকে আপনি সার্চ করতে পারেন। জব ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে টপ জব ক্যাটাগরিও আছে, টপ সার্চও আছে। এগুলো থেকে আপনি এখান থেকে দেখে নিতে পারেন জবগুলা। সেখান থেকে 3টা স্টেপে আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, সিভি দিতে হবে, তারপর হচ্ছে অ্যাপ্লাই ফর জবস, অর্থাৎ তারপর হচ্ছে একদম শেষে জবের জন্য অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। আমি এই 3টা স্টেপই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যাপ্লাই মানে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন মানে একদমই সহজ, ভিসা অ্যাপ্লিকেশন আরও সহজ। আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলতেছি। এখানে আপনারা ক্যাটাগরি থেকে আপনারা জব মানে সিলেকশন করে নেবেন কোন ক্যাটাগরির জবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, বা আপনার কাজের কোয়ালিফিকেশনটা এখান থেকে সিলেকশন করতে হবে। সেখান থেকে আমরা আমাদের ক্যাটাগরি বা আমরা যদি অন্য কোনো জবে অ্যাপ্লিকেশন করতে যাই তাহলে আমরা সার্চ করতে পারি, অথবা আমরা এখান থেকে সার্চ না করে, যেমন কুক যদি হন আপনি কুক লিখে সার্চ করতে পারেন, ক্লিনার লিখে সার্চ করতে পারেন, আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি সার্চ করবেন। আমরা এখান থেকে সেলস ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করব, অর্থাৎ সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছি। এক্ষেত্রে সেলসের জবগুলা আমরা এখান থেকে সিলেকশন করলাম, মানে ক্যাটাগরি অনুযায়ী সেলস বা কাস্টমার এটা আমরা সিলেকশন করলাম। সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস এটাতে আমরা প্রেস করলাম। তো এখান থেকে সেলস এক্সপার্ট দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে সেলস এক্সপার্টের কোনো একটা জব এখান থেকে আমরা সিলেকশন করতে পারি। সো আমরা এখান থেকে সেলস এক্সপার্টের একটা জব দেখতে পাচ্ছি, আমরা এটাতে প্রেস করলাম। তো জব ডিসক্রিপশন সব কিছুই এখানে লেখা আছে, আপনি একটু ভালো করে পড়ে নেবেন যদি প্রয়োজন মনে করেন।
তারপর এখানে আমরা আরেকটা জব দেখতে পাচ্ছি সেলস এক্সপার্টের উপরে। এখানে সেলস এক্সপার্ট মানে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, বা সেলসম্যান হিসাবেও আপনি এখানে মানে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ সেলস ম্যানেজার, সেলস অ্যাসিস্ট্যান্ট, সেলসম্যান হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আপনার কোনো কাজের অভিজ্ঞতা নাই, তাহলে আপনি সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাপ্লাই প্রেস করতে পারেন। জব ডিসক্রিপশন যদি ভালো লাগে তাহলে পড়লেন, নয়তো নাই। এটা আসলে তেমন কিছু করে না, ম্যাটার করে না। অ্যাপ্লাই প্রেস করলাম। এখানে সিবি চাইতেছে, আমি একটা সিবি আগে দিয়ে রাখছিলাম সেলসের, তো আবার পুনরায় একই সিবি, এই সিবিটাই আমি দিয়ে রাখছিলাম, এই জন্য ওখানে দেখাইলো। তো এখান থেকে আমরা এই সিবিটা বা এরকম একটা স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিবি সেলস অ্যাসিস্ট্যান্টের উপর আপনাকে তৈরি করে নিতে হবে, যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে। অবশ্য সিবিটা তৈরি করার পর এই সিবিটাই আপনাকে মূলত ওখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ মূলত আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে। এরকম একটা সিবি থাকলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেন আমি এখান থেকে সিবিটা দেখিয়ে দিলাম, সিবিটা চলে আসলো। অ্যান্ড দেন আমরা এখান থেকে জাস্ট সাবমিটে প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। সো আমরা এতটাই সহজে সাকসেসফুলি মূলত আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করলাম, মানে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করলাম। এখানে আরও 30টা মানে একই রিলেটেড জব আছে, সেটা এখানে তারা কিন্তু উল্লেখ করতেছে। আপনি চাইলে এখানে একই রকমভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। একদম সহজ, একদম সহজ। আপনারা দেখতে থাকুন। এই যে নিচে দেখতে পাচ্ছেন সেলস এক্সপার্টের যে জবগুলা, 30টা জব, একই রকম 30টা জব এখানে দেখাচ্ছে। সো এগুলোতেও অ্যাপ্লাই প্রেস করে জাস্ট আপনি এখানে মানে এই যে সাবমিট, এখানে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। আবার আরেকটা জব, অ্যাপ্লাই প্রেস করলাম অ্যান্ড সাবমিটে প্রেস করলাম, অ্যাপ্লাই সম্পূর্ণ। এভাবে আরেকটা জব, মানে অ্যাপ্লাই প্রেস করলাম, সাবমিটে প্রেস করলাম, অ্যাপ্লাই সম্পূর্ণ। এভাবে আপনি প্রত্যেকটা জবে আপনি এভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। অর্থাৎ একটা জবে আপনি অ্যাপ্লাই করবেন, আর বাদ বাকি একই রিলেটেড কয়টা জব এখানে আছে সেগুলো আপনাকে এখানে লিস্ট দেখিয়ে দেবে। আমি এখানে এখন রয়েছে 25টা, মানে বাকিগুলোতে অ্যাপ্লিকেশন করা শেষ। বাকি 25টাতেও করতে চাইলে একই রকম জব, একই রকম মানে রিকোয়ারমেন্ট সব কিছু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ একটা জবে অ্যাপ্লাই করবেন, একই রকম কয়টা জব আছে সেটাও আপনাকে এখানে দেখিয়ে দেবে, আর সেটাতেও আপনি একই রকমভাবে সিভি দিয়ে দিতে পারবেন। যেমন ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট, এখানে আমরা লিখে সার্চ করলাম ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়্যার হাউস ওয়ার্কার, ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট। তো আমরা চাইলে এই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে। ওয়্যার হাউস ওয়ার্কারের উপর একটা সিভি তৈরি করে আপনি অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারেন। সো আমরা ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্টে প্রেস করলাম। জব ডিসক্রিপশন পড়তে চাইলে পড়তে পারেন, পড়বেন অবশ্য, পড়াটা ভালো। তারপরে এখান থেকে অ্যাপ্লাইয়ে প্রেস করলাম। প্রেস করার পরে একই রকমভাবে আমরা এখান থেকে ওয়্যার হাউস ওয়ার্কের উপর যে সিভিটা আছে সেটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। সো আমরা ওয়্যার হাউস ওয়ার্কের উপর যে সিভিটা আছে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দেবো। সো ওয়্যার হাউস ওয়ার্কার এরকম সিভি একটা আপনাকে তৈরি করে নিতে হবে, যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে আপনি সিভিটা তৈরি করতে হবে, ঠিক আছে। ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট ওখানে লেখা, মূলত আপনাকে ওয়্যার হাউস ওয়ার্কার হিসেবে আপনি এখানে সিভিটা তৈরি করতে হবে। সেখান থেকে ওয়্যার হাউস ওয়ার্কারের সিভিটা আমি এখান থেকে দেখিয়ে দিলাম, আপলোড হয়ে গেল। দেন আমরা এখান থেকে একই রকমভাবে সাবমিট প্রেস করলাম, দেন অ্যাপ্লাই সম্পূর্ণ, ঠিক আছে। এখানে 3টা জব আছে, এই মুহূর্তে কয়টা আছে? 3টা আছে, মানে ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্টের উপর 3টা জব আছে আরও। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একই রকমভাবে অ্যাপ্লাই প্রেস করলাম, দেন আমরা এখানের মধ্যে সাবমিটে প্রেস করলাম, দেন আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ। আবার এটা, আবার সাবমিট, দেখছেন আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ। এভাবে আপনাকে প্রত্যেকটা জবে আপনি ধরে ধরে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। করার পর কোনো একটা কোম্পানি যদি আপনাকে দেখে ভালো লাগে, তাহলে তারা সঙ্গে সঙ্গে আপনাকে মূলত ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে। হয়তো ভাবছেন যে ইমেলটা কোথায় দিলাম, এই যে উপরে, এখান থেকে আমি মূলত ইমেল অলরেডি ইতিপূর্বে দিয়ে রাখছি। অর্থাৎ প্রথমে এই ওয়েবসাইটে ঢুকতে গেলে আপনাকে মূলত আপনার জিমেলটা দেখিয়ে দিতে হবে, মানে জিমেল দিয়ে লগ ইন করে ঢুকতে হবে বা রেজিস্ট্রেশন করে ঢুকতে হবে। এক্ষেত্রে আপনাকে কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট জিমেলে প্রেস করলেই আপনার ফোনে যেগুলো লগ ইন করা আছে ওগুলো একটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো যে জিমেল দিয়ে এই অ্যাপ মানে ওয়েবসাইটটা লগ ইন করবেন বা অ্যাক্টিভ করবেন, ওটাতেই আপনার মেইল যাবে। কোনো কোম্পানি যদি আপনার কাজের কোয়ালিফিকেশান দেখে যদি ভালো লাগে, তাহলে তারা আপনাকে ওয়ার্ক পারমিট প্রদান করবে, আর সেই কাঙ্ক্ষিত ওয়ার্ক পারমিটটি দিয়ে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে ঢাকা গুলশানে নিযুক্ত ইরান দূতাবাস থেকে। ইরান দূতাবাসের ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার এই ওয়েবসাইটে চলে আসলে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ ঢাকায় নিযুক্ত ইরান দূতাবাসের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আপনি এদের কন্ট্যাক্ট লিস্টে চলে আসলেই পেয়ে যাবেন। আর শুক্রবার ব্যতীত প্রতিদিনই, মানে সপ্তাহে 7 দিনই খোলা থাকে, শুক্রবার ব্যতীত। আমি মনে করি এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনি যে কোনো একজন কনসালটেন্ট শরণাপন্ন হওয়া আপনার বুদ্ধিমানের কাজ হবে।
ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য অবশ্যই যে কোনো কনসালটেন্টের শরণাপন্ন হয়ে এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টগুলো নিয়ে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এক্ষেত্রে সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন, আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার যে কোনো কাজের অভিজ্ঞতা হোক, আপনি অবশ্যই যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই।